শুভ সকাল বন্ধুরা, আমি দেবজানি আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই দেখলাম সূর্যি মামা দিচ্ছে ওকে। এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে এসে ফ্রিজ থেকে সমস্ত মাছগুলি বার করে রেখে দিলাম। আগের দিন জামাইবু এই মাছগুলো এনেছিল, তো এগুলো সমস্ত কিছু তার একদিনে খাওয়া যায় না, তাই ফ্রিজে এগুলো কন্টেনারে করে রাখা ছিল। ওগুলো বের করে আমি জলে ভিজিয়ে রাখলাম, বাবাকেও দিয়ে দিলাম চা আর বিস্কিট। এদিকে আমি ভাবলাম সকালবেলা আজকে একটু বানিয়ে নেওয়া যাক অন্য ধরনের খাবার। রোজই তো একই ধরনের খাবার খাই, রুটি তরকারি, আজ একটু অন্য কিছু বানাই। তাই আজকে ভাবলাম বানাবো প্যানকেক। যদিও বা প্যানকেকে ডিম ব্যবহার করে, তবে আমি কিন্তু এটা নর্মালি বানিয়েছি, এটার মধ্যে কোনো রকম ডিম আমি ব্যবহার করিনি। আমি কিন্তু এর মধ্যে আটা, দুধ, 2 চামচ গুঁড়ো দুধ এবং চিনি আর অল্প একটু নুন দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালো করে একটা ব্যাটারটা তৈরি করে সাইড করে রেখে দিলাম। এদিকে আমি বানাবো আজকে বড়ি আলু দিয়ে মাছের ঝোল। ওই জন্য আমি কিন্তু একটা মাছের সাথে একটা মাছের ডিমও ভালো করে ভেজে নিলাম, আর তার সাথে কিন্তু বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এরপরে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এতে আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এরপর ওই তেলে আমি আলু নুন দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। একদিকে প্যানটাও গরম করে নিয়ে আমি কিন্তু ব্রাশের সাহায্যে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম সাদা প্যানে। এবং তারপরে ওই যে আমি ব্যাটারটা তৈরি করে দিয়েছিলাম, গোল গোল করে সুন্দর করে আমি কিন্তু এরকম প্যানকেক তৈরি করে নেব। তোমরা কিন্তু সকালের জলখাবারে এরকম করতে পারো, মাঝে মাঝে কিন্তু এরকম খাবার খেতে ভালো লাগে। এদিকে আমি একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ঘরে জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। এদিকে আমার কিন্তু ভাজাও হয়ে গেছে আলু, দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো কুচি। এটা কিন্তু যেহেতু পাতলা ঝোল করবো, তাই এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করিনি। এদিকে কিন্তু এক এক করে আমার প্যানকেকগুলো হয়ে যাচ্ছে। এদিকে আমি মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরমভাবে কিন্তু হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগে। এদিকে আমার প্যানকেকগুলো কিন্তু একদম রেডি, খুব নরমও হয়েছিল কিন্তু খেতে কিন্তু ক্রিস্পিও হয়েছিল। এদিকে দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, আমি খুন্তির মাথা দিয়ে নিয়ে এদিকে হয়ে যাওয়ার আমি কিন্তু বড়িগুলো দিয়ে দিলাম, আর মাছটা আর মাছের ডিমটা একেবারে দিয়ে হালকা একটু ঢেকে দেবো। এতে কিন্তু সব কিছু আমার একদম রেডি হয়ে যাবে। এবং শেষে কিন্তু আমি অবশ্যই ধনেপাতা থাকলে ধনেপাতা দেবো। যেহেতু ধনেপাতা ছিল, তাই ধনেপাতা দিয়ে তরকারিটা রান্নাটা শেষ করলাম। ভালোও হয়েছিল দেখতে, খেতেও ভালো হয়েছিল। এরপর চলে গেলাম মামাইকে আনতে। এটা কিন্তু পিয়ালের পিছনে গেটটা। তো এসেই দেখলাম ওর ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম। ও যে আস্তে 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 বেরোচ্ছে। এদিকে এরা স্কুলে আসতে চায় না, আবার স্কুল ছুটি হলে বেরোতে চায় না, এই হচ্ছে সমস্যা। এদিকে মজা করে বেরিয়ে গেল। স্কুলে আসলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায়, কত রকম বন্ধু বান্ধবের সাথে মেশে। স্কুলে পাঠানো অবশ্যই দরকার ওদেরকে, তাহলে কিন্তু ওদের মুডও ফ্রেশ থাকে। এদিকে এসেই দেখলাম মা সমস্ত মাছগুলো বেছে রেখে দিয়েছে। এদিকে আমিও চলে গেলাম অফিসে যাওয়ার পরে তারপরে ওকে টাটা করে দিলাম। এদিকে কিন্তু দুপুরে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল, লাউ দিয়ে, ইলিশ মাছ দিয়ে মাথা আর একটা চচ্চড়ি। এদিকে সন্ধেবেলা কোনো কাস্টমার না থাকায় একজন পেয়ারা মাখা নিয়ে যাচ্ছিলো, তাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম পেয়ারা মাখা। এরকম সন্ধেবেলায় দোকানে আজকে ভিড় না থাকায় তাই সবাই মিলে আমরা বসে পড়েছিলাম পেয়ারা মাখা খেতে। তাই ওই দাদারাও এসেছিলো, তাদেরকেও দিলাম, আর আমরাও মিলে সবাই এরকম গল্প করতে করতে আমাদের সন্ধেবেলাটা কিন্তু কেটে গেল। অন্যদিন কাস্টমার থাকে আমরা হয়তো সময় পাই না, এবং এরকম পেয়ারা মাখাও সবসময় পাওয়া যায় না। এবং উনি বাড়ি ফিরছিল, তাই জন্য আমি ভাবলাম তাহলে পেয়ারা মাখাটা কিনেই নিই। তাই জন্য আমরা সবাই মিলে বসে পড়লাম এই পেয়ারা মাখা খেতে। এই হুল্লোড় করা কিন্তু রোজ হয় না, কারণ প্রত্যেক দিন কাস্টমার থাকে এই সময়, বাট আজকে পেয়েছিলাম আমরা ফাঁকা সময়। ওই জন্য আমরা সবাই মিলে বসে পড়লাম এরকম পেয়ারা মাখা খেতে। যে যেরকম পারে প্রত্যেকদিন সে সেরকম টিফিন খায়, এরকম একজন তো হওয়া যায় না, এইভাবে কিন্তু আমাদের সারাদিনটা কেটে যায়।